আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও মোটামুটি আছি। এই যে মেজো মেয়ে দেখো না, এত নেতিয়ে পড়ছে, থেকে থেকে খালি শুয়ে পড়ছে। আমি বললাম উঠে স্নান টান করতে, যাতে কথাই শুনছে না, শুয়ে শুয়ে টিভি দেখছে। শরীরটা দেখো কেমন হয়ে গেছে, ভেঙে গেছে একটু চেহারাটা। খাওয়া দাওয়া করছে না ঠিক করে, শুধু বলছে ভালো লাগছে না, শুয়ে থাকতে ইচ্ছা করছে। তো ওই জন্য শুয়ে শুয়ে টিভি দেখছিল। তাই আমি বললাম এখন 12টা বেজে গেছে, একটু স্নান করতে যা, স্নানটা করে আয়, ভালো লাগবে শরীরটা, মাথায় তেল টেল দিয়ে। সেটাই বলছিলাম, শরীর খারাপ থাকলে টাইমে স্নান করতে হয়। তো এই বকাবকি করতে করতে তারপরে ও গেল, আর আমার বড় মেয়ে ওখানে কাচাকুচি করছে মেশিনে আর কি, ওর স্কুলের ইউনিফর্মগুলো কাচছে। আর বাকি কাচাকুচি আমাদের হয়ে গেছে। তো টেডিগুলো তো ওখানে আবার রোদে দিলাম, জানো তো বন্ধুরা। আগের দিন তো পুরো টান টান করে ঝুলিয়ে দিয়েছি, আর তারপর ভাবলাম আজকে গামলায় ধরা রয়েছে, আজকে একটু রোদে দিয়ে নিই, তারপরে ঘরে নিয়ে চলে যাবো, মানে আর কি সাজিয়ে রাখবো। তো এখন চলে এসেছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে, রান্না বান্না করতে হবে না। এখন কটা বাজে জানো? এই 12:30 মনে হয় বাজেনি এখন, ওই বাজতে যায়। তো ভাবলাম এখন রান্নাটা এবার বসাই, কি রান্না করব সেটাই আর কি ভাবছি। ঘরে তো সবজি ভর্তি, তো ভাবলাম আজকে আম দিয়ে ডাল করব। আর কি করব সেটাই ভাবছি। দেখো ঘরে সবজি রয়েছে অনেক, কি সবজি রান্না করবো বলো তো? খেতে চায় না মেয়েরা, সেটাই ভাবি। যখনই রান্না করতে আসি খালি ভাবি কি রান্না করব, কি রান্না করব। এটাই যেন রোজ রোজ একটা প্রবলেম হয়ে গেছে। এটা খায় না, সেটা খায় না। ওদের জিজ্ঞেসও করলাম, কী রে, কী রান্না করবো? ডাল করো? বলছে হ্যাঁ ডাল করো। আবার তোমার হচ্ছে গিয়ে শাক বাঁচা আছে আগের দিনে, সেই শাকটা না কাটতে হবে। তো এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে ভাত রয়েছে যেন, কালকের ভাত রয়েছে জল ঢালা। তো এখন এই যে এখানে অল্প করে গরম ভাত বসিয়েছি, আর এখানে যে আলুর বড়া, আর একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি বড়া করছি। আর ওখানে ওই দেখো শাক কেটে কুচিয়ে, মানে ধুয়ে টুয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানে এই যে ডাল, তোমার আম দিয়ে ডাল করছি। আর হচ্ছে কী বলে, মেয়েদের জন্য সেদ্ধ ডাল। দুই মেয়ে, মানে মেজো মেয়ে সেদ্ধ ডাল খাবে, আর ছোটো সোনা সেদ্ধ ডাল খাবে। তো এই যে ওটা আলাদা করে করেছি। আর ওদিকে ভাতটা উপর দিয়েছি, আর এদিকে টক ডালটা নামিয়ে রেখেছিলাম। তো ফোড়ন দিয়েছি এখন, তার জন্য একটু ফুটিয়ে নিয়েছি ফোড়নটা দিয়ে। ফোড়ন দেওয়া হয়নি বলে তখন নামিয়েছিলাম। তখন শাকটাও বসিয়ে দিয়েছি ফোড়নটা দেওয়ার পরে। ডালটা ওদিকে ফুটে যাচ্ছে, আর ওদিকে শাকটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না এই করলাম। ভেবেছিলাম একটু পটল ভাজবো, ভাবলাম খেতে চায় না, থাক। আবার মেয়ের আজকে কোচিং আছে শনিবার, তো তার জন্য মেয়ে বললো তুমি আমাকে শাক ভাজা টক ডাল দিয়েই ভাত খেতে দাও। আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম। তো জানি না কে খাবে, তো আমার যাই হোক ভালো লাগে টক ডালের সাথে, কেন জানি না, আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে আবার। আর দুই মেয়ের জন্য ডিম সিদ্ধ করেছি, মেজো সোনার জন্য আর পুচু সোনার জন্য। আর বড় মেয়ে খাবে না ডিম, আমিও খাবো না। তো এই যে ডাল সিদ্ধ এবার দুজনকে তুলে নিয়েছি, মানে তুলে দিয়েছি ভাতে। এই দেখো এখন এই যে শাক ভাজা দিয়ে আর ডাল দিয়ে ডিম সিদ্ধ দিয়ে সোনাইকে খাওয়াচ্ছি। আর এত গরম বলে খালি গায়ে করে রেখেছি। আর এই যে মেজো মেয়েকেও বলছি যে একটু আলু সিদ্ধ নে, বলছে না খাবো না, শাক ভাজা দিয়ে খাবো। একটু বকেছি, দেখো কটা ভাত নিয়েছে, আর যেই ভাতটা দিচ্ছি চোখ দিয়ে ওর জল বেরিয়ে যাচ্ছে। ভাত খেতেই চাইছে না, দেখো মুখটা দেখে বুঝতে পারবে কেমন করছে, খেতেই চাইছে না, মুখ নাড়ছে না। তো সেটাই বলছিলাম। আর এই যে দেখো আমাকে খেতে দেবে, দেখো শান্তি আছে? আমার কোলের মধ্যে এসে এক গাল করে ভাত নিয়ে যাবে, আমার কোলে উঠে, তাও আবার বলছি চেয়ারে করে বসে তারপরে তাও খাবে না। তো চলো, আর আমি কালকেকারে যে ভাতটা আছে জল ঢালা, সেই ভাতটাই খাবো। ওই জন্য অল্প করে ভাত বসিয়েছি, আছে গরম ভাত, কিন্তু খাবো না, পান্তা ভাতটাই খাবো। একটু শাক ভাজা নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ দিয়ে পান্তা ভাতটা খাওয়া যাবে। আর দুটো বড়া নিয়ে নেবো, ব্যাস। আর মেয়ে গরম ভাত খেয়ে বেরিয়ে গেছে কোচিনে। আর এখন দেখো চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যে টন্ধে দিলাম, মাম্মামকে খাওয়ালাম, খাইয়ে নিয়ে বললাম চল মাম্মাম পড়তে বসাবো। বলছে না বসবো না, পরে বসবো। তারপর ভাবলাম ঠিক আছে, ও দিদিদের ঘরে আছে, তো আমি একটু ওপরের ঘর দিয়ে ঘুরে আসি, কি হাওয়া দিচ্ছে। তো ওই জন্য এসেছিলাম, দাঁড়িয়েছিলাম জানলার কাছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তো কি বলবো। আর বড়মশাই এখন আসেনি। তো এই দেখো এখানে দেখো একটা পাখির বাসা করেছে, দোলনাটা যেখানে, সেখানে। দোলনাটা তো এখনও চড়তেই পারে না, কারণ পাখির বাসাটা তাহলে না পড়ে যাবে।
এই দেখো পাখিটা দেখা যাচ্ছে, দেখাচ্ছ কত বাচ্চা ওর ভেতরে জানো। তো ওই জন্য ডিম পেড়ে রেখেছে, ওই জন্য বলি থাক, দোলনাটা ওরকম আছে। তো এখন পাখির বাসাটা যতদিন আছে ততদিন এখন দোলনাটা এখন মানে নিচে নামানো যাবে না, ওই জন্য উপরে তোলা রয়েছে। অনেক দিন আগেই পাখির বাসাটা করছে। তারপরে দেখো এখানে এই যে ফল সিলিং হবে, এবারে ফল সিলিংয়ে লোক ঢুকবে, তো তাই জন্য বড়মশাই এগুলো যেই ঘরে আর কি ডিজাইনগুলো হবে সেইগুলো এই যে দিয়ে দিয়েছে সেখানে সেখানে। এটা হচ্ছে ড্রয়িং রুমের, আর আগেরটা যেটা দেখালাম ওটা মেয়েদের ঘরের মানে ছোটো ঘরে, আর আমাদের ঘরেরটাও আছে। তো সেই যেখানে যেখানেরটা সেখানে এই যে এখন বড়মশাই প্রিন্ট করিয়ে নিয়ে এসছে, প্রিন্টেড বলতে সরি, প্রিন্ট করিয়ে নিয়ে এসছে এগুলো। তো এগুলো দেয়ালে সেটে দিয়েছে। তো তারপরে আমি এগুলো দেখছিলাম, আর আমার বড়মশাই পেছন থেকে এসে বলছে ক্যামেরাম্যান ক্যামেরা করছে, আর আমি ভয় পেয়ে গেছি। তো হাত পা ধুয়ে ছাদে চলে এসছে, এখন এই যে যাচ্ছে দুজনে। বড়মশাই এবার চাউমিন কিনে এনেছে, তো খাবো। তারপরে বড়মশাই বলছে যাই ছাদের দরজাটা দিয়ে আসি, তো এই যে যাচ্ছে। তো চলো এখন এই যে নিচের দিকে নেমে আসি, আর এখানে এই যে লাইটটা জ্বালালাম, একবার জ্বালিয়ে আবার নিভিয়ে দিলাম। চারিদিকে আলো জ্বেলে রাখলে না আরও গরম লাগে বেশি। তো এসে মেয়েদেরকে ডাকছি, চলো এবারে এই যে চাউমিন নিয়ে এসছে খাবো। তো ওই বড়ো ঘরে নিয়ে গিয়ে বসেই খাবো। প্লেটগুলো ধুয়ে নিলাম, নিয়ে আর এখন এই যে নিয়ে আছি। আর মেজমেই বলেছে বড়মশাইকে যে খাবে, চাউমিন খাবে। তো দেখো আর মুখটা কেমন লাগছে, এই ঘরে আসলে লাইটটা করা ছিল, তো ছোটো লাইট জ্বলছিল, কালারিং লাইট, তার জন্য মুখটা ওই অন্যরকম এসছে। আর এখানে যে বড়মশাইকে ওটা তুলে দিলাম, বললাম তুমি প্লেটে নিতে থাকো, আমি এটা নিচ্ছি। তো চলো এই যে চাউমিন নিয়ে এসছে, এখন সন্ধ্যাবেলা চাউমিন টিফিন করা হবে, আর চাটা পরে করব। আর পুচকুসোনা খেয়েছে দুধ চকোস, তো ও যদি খায় খাবে। তো এই যে এখন প্লেটে করে নিয়ে এসে চামচে নিলাম না, হাত দিয়েই নিলাম, কারণ চামচে করে বেকার আবার নিয়ে কী হবে, হাত দিয়েই খেলে সুবিধা হবে। তো যাই হোক নিয়ে নিয়েছি, যেটা সুবিধা সেটাই আমার মানে সেইভাবেই খাই। আর আমার মেয়ে দেখো পাগলির মতন হয়ে আছে, বললাম চুল টুলগুলো বাঁধতে পারিস নি, বলে পরে নিই তারপর চুল বাঁধবো। আর এই যে এখন সসটা দিয়ে দিচ্ছে, আর বড়মশাই দেখো চিকেন তুলে তুলে গরমের দিকে দিচ্ছে। ওই নিচের দিকে চিকেন ছিল, ওপরে ছিল না, তার জন্য। তো এই যে প্লেটে নিয়ে নিলাম, আর বড়মশাই বললো আর প্লেট করো না, তো ওই জন্য সরিয়ে দিয়েছি প্লেটগুলো। আর বলছে আমি এতেই খেয়ে নেবো, তাহলে আমি বলছি আমি কেন বাচ্চাই, আমিও খেয়ে নিই ওর মধ্যে, তাহলে দুটো প্লেট বাঁচবে। তো তারপরে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পরে, এখন চলে এলাম, প্রায় 8:30 মতন বাজে, এখন চা করতে এসেছি। তো তখন চাটা খাওয়ার পরে আর ইচ্ছা করছিল না খেতে, তো ওই জন্য এখন চা করতে এসেছি, চা না খেলে হবে না। আর এখানে দেখো কপালটা দুটো গোটা উঠেছে, খুচরো পাপ, তো সেটাই দেখছিলাম। মুখের মধ্যে যদি কিছু ওটা কি বিচ্ছি লাগে না। আর এই দেখো আমার মেয়ে কী বানিয়েছে, ওই কী বলে ওইগুলো ভুলে যাচ্ছি আমি। তো এই দেখো আমার মেয়ে বানিয়েছে, ওই যে ওর বাপি আগের দিনে মেলায় নিয়ে গেছিলো, সে ক্লে এনেছে, এই ক্লে এনে দেখো এইগুলো বানিয়েছে কি সুন্দর সুন্দর। তো আমাকে দেখাচ্ছে, মা একটু দেখাও, ক্যামেরা করো। আমি যে খুব সুন্দর বানিয়েছিস, বাপিকে দেখা, বলছে বাপিকে দেখানো হয়ে গেছে, তুমি একটু দেখো, তাই দেখাতে এলো। তাই ভাবলাম একটুখানি ক্যামেরা করে নিই। আর এই যে চা হয়ে গেছে, চলো চা খাবো, আর কিছু নেবো না, চাই খাবো শুধু। তারপর আবার ভাত টাত বসাতে হবে রাতের জন্য, কারণ ডাল ফাল সব করা রয়েছে, শুধু ভাত করব। ভাতে একটু আলু সিদ্ধ দিলে হয়ে যায়, যদি কেউ ডিম ভাজা খায় তবেই ডিম অমলেট করে নেবো। আর এই যে এখন তোমার হচ্ছে গিয়ে কী বলে, প্লেটের মধ্যে চাটা নেবো, তো ওই প্লেটটা ধুয়ে গেছি ভিজে, তো ওইটা মেয়েকে দেবো। আর এই যে আমাদের দুজনের জন্য নিচে, আর মেয়ে বিস্কুট জিজ্ঞেস করলাম নিবি, বললো হ্যাঁ নেবো। তবে ভাবলাম শুধু চা খাবো, তাই দিয়ে দুটো করে বিস্কিট নিই, তো ওই জন্য নিয়েছি, কারণ শুধু চা খাওয়াটা ঠিক না, তার কারণেই নিলাম। আমি পছন্দ করি না শুধু চা খেতে, যখনই চা মানে দিই একটা করে হলেও বিস্কুট নিই, আর আমি যদি তার বিস্কিট খাই তাহলে এক গাল মুড়ি খাই। তো এই যে মেয়েকে এখন দিলাম, এখন পড়তে বসেছে, তো ওখানেই দিলাম, ওই যে জানলায় রাখলো। তো চলো এবার আমি আর বড়মশাই খাবো, এটা নিয়ে যাই। আর চারিদিকে লাইট জ্বলছে, এখানে এখন বন্ধ করে দিয়ে যাবো, একটা লাইট জ্বলিয়ে দিয়ে যাবো, প্রচণ্ড গরম লাগে, চারিদিকে লাইট জ্বলছে দেখো আমাদের।
তো ওই জন্য এই লাইটটাও বন্ধ করে দিলাম, ওই জন্য টেবিলে রাখলাম চাটা। তো চলো চা খেয়ে নিয়ে পরে আবার ভাত বসাতে হবে। তো এদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি বলবো, মনে হচ্ছে না ওখানে বসে বসে বারান্দায় চা খাই, কিন্তু না, ঘরে এসি চলছে, যেন ঘরে চলে এলাম, চা খেয়ে নিয়েছি। আর এখন দেখো 9:25 বাজে, এই যে চাল ধুয়ে হাঁড়িতে নিয়ে নিয়েছি রেডি করে। এবার আলুটার কথা ভুলে গেছিলাম, তারপর হলো না আলুটাও কেটে নিয়ে আসি, এই যে আলু ছাড়িয়ে নিয়েছি, ভাতে দিয়ে দিচ্ছি। এবার ভাতটা করে নিই, হয়ে যায়, ভাত হলে হয়ে যায়। আর তোমার হচ্ছে গিয়ে আমাদের এখানে আবার কারেন্ট চলে যাচ্ছে বারবার, তো ওই জন্য ভাতটাও বসিয়ে দিলাম। এখন ভাতটা হয়ে গেলে তারপরে খেতে দেবো। আর এই দেখো মাম্মামের জন্য একটা ডিম সিদ্ধ দিলাম, কারণ ডিমের অমলেট খাবে না, জিজ্ঞেস করেছিলাম, বললো না কেউ খাবে না, তাই জন্য মাম্মাম তো আবার ডিম ছাড়া খেতে পারে না, তাই জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। মেজো সোনাকে বললাম খাবি, বলছে আমার ডিম খেতে ইচ্ছা করছে না এবেলায়, তাই খাবে না। তো ওদিকে ভাত আর ডিম সিদ্ধ হোক, ততক্ষণে আমি বাসন কটা মেজে নিই। বাসন মাজাই দেখো বারান্দায় কি ঝড়ের মতন হাওয়া ছেড়েছে, আর ঝড়ের মতন হাওয়া না, সত্যিই ঝড় ছেড়েছে। তো তার জন্য ভাবলাম একটু দরজাটা খুলে দিই, তাহলে ঘরটা ঠান্ডাও হবে। আর ওখানে যে নাইটি ফাইটি মেলা আছে, তুলবো এখন, দেখি মেঘ ডাকছে, বৃষ্টি হবে। তারপরে এই করতে করতে সত্যিই দেখি ঝড় চাললো, আবার বৃষ্টিও এসে গেল, তারপর আবার কারেন্টটাও চলে গেল। এই তো আজকে ছোটোখাটো একটা ঝড় হয়ে গেল, আর বেশ বৃষ্টিটা হয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। এই যে এখন খেতে বসে গেছি বাইরেই, কারণ কারেন্ট চলে গেছে, ব্যাটারিতে চলছে, ওই জন্য বাইরে বসে গেছি, জানলা পাল্লা খুলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর তিনজনে নিচে বসেছে, আমরা দুজনে উপরে বসেছি, কারণ নিচে বসতে আমার কষ্ট হয়। এই দেখো গরমে বসবে, সে তো ক্যামেরা করছে, তার জন্য। চলো আজকের মতন এখানেই রাখলাম, সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।